দাঁড়াতে হয় তো আমায় বলবি। তাহলে এক্সারসাইজ নাম্বার 1.5, দাগ নাম্বার 1-এর দাগের 1, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বীজগুলির প্রকৃতি নির্ণয় করি। তা এটা করার আগে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে মানে কি কি হতে পারে, সূত্র জেনে নিতে হবে। তো চল সূত্রগুলো দেখে নিই। সূত্র, প্রথমে আমরা একটা দ্বিঘাত সমীকরণ নেব। সেই দ্বিঘাত সমীকরণের বীজগুলো কি রকমের হতে পারে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ণয় করা যায় যার সাহায্যে, তার নাম হচ্ছে নিরূপক, সেটাকে ডি দিয়ে লেখা হয়। তাহলে ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার নাম হচ্ছে নিরূপক। ঠিক আছে, তো এবার এই ডি কি কি রকমের হচ্ছে তার উপরে নির্ভর করে বীজগুলোর প্রকৃতি বের করা যায়। তো আমরা একটা ছক বানাচ্ছি, যে ছকের এক পাশে লিখছি ডি এর মান, আর একদিকে লিখছি বীজগুলির প্রকৃতি। আচ্ছা, একটু মিউট করে রাখিস, নাহলে এক্সট্রা আওয়াজ আসছে। মনে হয় নেহা মিউট আনমিউট করা রয়েছে, জন্য এক্সট্রা আওয়াজ আসছে, একটু মিউট করে রাখিস। এবার দেখ ডির মান কি কি হতে পারে। প্রথমত ডির মান যদি 0 হয়, ডির মান যদি 0 হয় তাহলে হবে বীজগুলি সমান বাস্তব। ঠিক আছে, ডির মান যদি 0 হয় তাহলে বীজগুলো, দুটো বীজই সমান হবে এবং বাস্তব হবে। সেকেন্ড, যদি ডির মান গ্রেটার দ্যান 0 হয়, মানে ডি পজিটিভ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে বীজগুলি অসমান বাস্তব। ঠিক আছে। 3 নম্বর, যদি ডি এর মান লেস দ্যান 0 হয়, ডি এর মান লেস দ্যান যদি 0 হয় তাহলে বীজগুলি অসমান কাল্পনিক বা অবাস্তব। তারপরে যদি ডি এর মান পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ ডি যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক আছে, মানে ডি বের করলি 16 আসলো বা ডি বের করলি 25 আসলো, এরকম যদি পূর্ণবর্গ সংখ্যা আসতে থাকে তাহলে বীজগুলো হবে সেক্ষেত্রে মূলদ সংখ্যা, বীজগুলি মূলদ। যদি ডি এর মান পূর্ণবর্গ সংখ্যা না হয়, ডি যদি পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা হয়, তাহলে বীজগুলি অমূলদ হবে। এই হচ্ছে মোটামুটি সূত্র। এই কটাকে আমরা ইউজ করব, করে আমরা যে অঙ্কগুলো আমাদের 1-এর দাগে দিয়েছে এবং 2 দাগ 3 দাগ যেগুলো পরপর হবে সেগুলো করব। তো প্রথমেই আমি 1-এর দাগের 1 টুকছি, 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। চোখে দেখেই বোঝা যাচ্ছে এখানে এর মান 2, বির মান 7। যার লিখতে দেরি হবে, আমি এই পেজগুলো কিন্তু পাঠাবো না, আগে যেমন পেজগুলো পাঠিয়ে দিতাম, এই পেজগুলো পাঠাবো না। ঠিক আছে, তো যার লিখতে দেরি হবে সে কিন্তু দাঁড়াতে বলবি আর সাথে সাথে করবি। এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 7, সি ইকুয়াল টু 3। তাহলে নিরূপক কত? ডি, যার মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার কত? 7²
4, এ কত 2, সি কত 3, 7 7 49, 7 7 49 মাইনাস 4 দুগুণে 8, 3 8 24, বিয়োগ করে বল কত হচ্ছে, এবং বোঝাই যাচ্ছে এটা পজিটিভ আসছে। বিয়োগ করে কত আসছে? ঠিকঠাক করেছিস তো? 25। তাহলে এটা ধনাত্মক সংখ্যা। তাহলে বীজগুলো যদি ধনাত্মক সংখ্যা হয়, উপরে যে ছক আমরা বানিয়েছি সেই ছক থেকে আমরা কি বলতে পারি যে কত হবে? 4 6 24, ও হ্যাঁ 24, বিয়োগ করে কত হচ্ছে? 25 হচ্ছে তো। তাহলে বীজগুলি যেহেতু নিরূপকটা গ্রেটার দ্যান 0 এসছে, তাহলে কি হবে? বাস্তব এবং অসমান। কার কি অসুবিধা আছে বল? অসুবিধা না থাকলে আমি 2 দাগের অঙ্কে যাব। তাহলে পরের অঙ্ক 2 দাগ। 2 দাগের অঙ্কে কি দিয়েছে? 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে এ কত? এ হচ্ছে 3, বি কত? বি হচ্ছে -√6, মাইনাসটা নিতে হবে কিন্তু, সি হচ্ছে 2। তাহলে নিরূপক কত? নিরূপককে আমরা ডি দিয়ে লিখি। ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত? -2√6 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ কত 3, সি কত 2। আচ্ছা, এটার হোল স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4 আর 6, 4 6 24 মাইনাস 3 4 12, 12 দুগুণে 24। তাহলে দেখ 0 আসছে। তাহলে যদি নিরূপক 0 হয়, তাহলে বীজগুলির প্রকৃতি কি বলা ছিল ছকে? অতএব বীজগুলি বাস্তব ও সমান। হয়ে গেলে 3 দাগের অঙ্কটা নিজেরা করবি, যার হয়ে যাবে সে উত্তর বলবে। প্রণব আছে তো? রাতুল? 3 দাগের অঙ্কে ডি কত এসছে? -23। যেহেতু লেস দ্যান 0, তাই অসমান ও কাল্পনিক। অবাস্তব না লিখে কাল্পনিক লেখাটা ভালো, কাল্পনিক শব্দটা শুনতেও ভালো লাগে, অবাস্তব লিখবি না। তোর সাথে প্রণব আছে তো? দুজনে মিলে মাস্ক পরে বসেছিস তো? বাড়ি বসেছিস বলে যেন আবার মাস্ক ব্যবহার করা ভুলে যাস না। আর নেহার সাথে কি সুদীপ্ত আছে? সে নেহা মনে হয় ঘুমিয়ে পড়েছে। নেহা, শুনতে পাচ্ছিস আমার কথা? আচ্ছা, লিপিকাদের 3 দাগ নিয়ে কোনো অসুবিধা? 3 দাগ নিয়ে কোনো অসুবিধা নেই। 4 দাগ বল, তাড়াতাড়ি কর। 4 দাগ। 4 দাগে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 2/5, বির মান হচ্ছে -2/3, আর সির মান হচ্ছে 1। ডি বের কর। বি স্কোয়ার মাইনাস 4ac কত বেরোচ্ছে বল? কত বেরোচ্ছে বল? আচ্ছা, 3 দাগের অঙ্কটায় লিপিকাদের 23 এসছে তো, ডির মান -23 এসছে তো 3 দাগে। আচ্ছা, এই অঙ্কটায় রাতুল কত বললি? -42 না কত বললি? 52/45। বাকিদের দেখ তাই আসছে কিনা, যদি অন্য কিছু আসে বলবি। এই সংখ্যাটা যেহেতু ঋণাত্মক, তাহলে বীজগুলি কি হবে?
অসমান ও কাল্পনিক। তাহলে একের দাগের 4টে অঙ্কই হয়ে গেল। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলবি, আমি পেজ চেঞ্জ করব, করে 2 দাগের অঙ্কে যাব। উত্তরগুলো মিলিয়ে নিবি নিজেরা, যদি কোনো অঙ্কের উত্তর না মেলে আমায় বলবি। চেঞ্জ করলাম পেজ। সবার হয়ে গেছে তো? তাহলে চেঞ্জ করলাম পেজ, কিন্তু পাবি না আর। নেক্সট অঙ্ক 2 দাগ, 2-1, 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0 এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব এবং বীজ বাস্তব ও সমান বীজ থাকবে, বাস্তব বীজ বা সমান বীজ থাকবে, তা হিসাব করে। তাহলে এই অঙ্কটায় দেখ, এর মান হচ্ছে 49, বির মান হচ্ছে কে, আর সির মান হচ্ছে 1। তাহলে আমরা কি বের করতে চাইছি? আমরা বের করতে চাইছি বাস্তব ও সমান বীজ। তাহলে বাস্তব আর সমান কখন হয়? একটু আগে যে ছকটা দিলাম সেই ছক অনুযায়ী বাস্তব সমান হয় যখন ডির মান 0 হয়। তাহলে এখন আমরা নিরূপক বের করি। নিরূপক ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, বি স্কোয়ার কত? বি স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার। আচ্ছা, প্লাস মাইনাস 14 এসছে, ঠিক আছে। 4a আসছে 49 আর সি আসছে 1, এদিকে ডি। তাহলে বাঁ দিয়ে ডি সমান সমান কে স্কোয়ার মাইনাস 4 × 49। এই গুণটা করার দরকার নেই, গুণটা যদি করে থাকিস বেকার এক্সট্রা খাটছিস। প্রশ্ন অনুযায়ী ডির মান কত? 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 4 × 49, এই মানটা কত? 0। তাহলে কে স্কোয়ার কত? 4 × 49। তাহলে কে কত? এপাশে নিয়ে আসি, √4 × 49, প্লাস মাইনাস থাকবে। তাহলে কে ইকাল টু প্লাস মাইনাস 4-এর রুট করলে হয় 2 আর 49-এর 7। তাহলে কে ইকাল টু প্লাস মাইনাস 14। দেখ, গুণটা করলে কিন্তু তোর জাস্ট বড় হতো অঙ্কটা, আর কিছুই না। তাহলে প্রশ্নটায় দেখ, বলেছিল কে এর কোন মান ও মানগুলির জন্য। এখানে কিন্তু কে দুটো মান বেরিয়েছে, একটা +14 একটা -14। তাহলে কে দুটো মান পেলাম আমরা এখানে মানগুলির জন্য। অন্য কোনো অঙ্কে একটা মানও আসতে পারে। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবি। 2 দাগের অঙ্কটা যদি করি, আমি কিন্তু পেজ পাঠাবো না, আগে যেভাবে পেজগুলো পাঠিয়ে দিতাম সেভাবে কিন্তু পেজ পাঠাবো না, সুতরাং খাতায় টুকে নে ঝটাপট। 2 দাগের অঙ্কে ছিল 3x² মাইনাস 5x প্লাস 2k সমান সমান 0। এই অঙ্কটায় এ কত? 3, বি কত? -5, সি কত? 2k। তাহলে নিরূপক ডি সমান সমান 0 হওয়ার কথা প্রশ্ন অনুযায়ী। তাহলে ডির মান কত? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে বি স্কোয়ার কত? -5-এর হোল স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে কত আসছে? 25 সমান সমান 3-4 12 দুগুণী 24 কে। অতএব কে সমান সমান আসছে 25/24। উত্তরগুলো নিজেরা মেলাস, কিন্তু যেটা না মিলবে সেটা আমায় বলবি যে মিলিনি। ওকে, 3-এর দাগের অঙ্কটা নিজেরা কর, করে আমায় বল উত্তর কত আসছে। এই এসএস গেমারটাকে সোহম? ও এসএস গেমারটা হচ্ছে সুদীপ্ত। সুদীপ্ত সমাদ্দার, আচ্ছা নাম বানিয়েছিস তো। 3 দাগের অঙ্কটা করে বল।
তিন দাগের অঙ্কে এ রয়েছে 9, বি রয়েছে -24, সি রয়েছে কে। বি স্কোয়ার মাইনাস 4ac কে 0 করে বল কত আসছে। যার হবে না সে কিন্তু স্পিকার আনমিউট করে কথা বলবি। কের মান এসছে 16, কের একটাই মান আসছে। যার মিলবে না সে কিন্তু স্পিকার আনমিউট করে কথা বলবি। 3 দাগের অঙ্কটা খুবই সোজা, আমি করে দিলাম না, নিজেরা করে ফেল। 4 দাগের অঙ্ক, এটাও খুব সোজা, নিজেরা এক্ষুনি করে ফেলবি, না মিললে কথা বলবি। বুঝতে পারলাম না। এর মানে বাকিদের মিলছে তো, না মিললে স্পিকার আনমিউট করে কথা বল। এই দুটো অঙ্ক খুবই সোজা, এই দুটো অঙ্ক কিন্তু আমি করলাম না। তাহলে পরের অঙ্কে যাচ্ছি। 5 দাগ। 5 দাগের অঙ্কে যেটা দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা মেলাই, এর মান কত 1, বির মান কত -2 ইন্টু 5 প্লাস 2k, সির মান কত 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে নিয়ম অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী ডি কে 0 হতে হবে। ডি 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0। আচ্ছা, বি স্কোয়ার কত -2 5 প্লাস 2k তার হোল স্কোয়ার -4, এ মানে 1 আর সি মানে 3 ইন্টু 7 প্লাস 10k, এটা সমান সমান 0। তো চল দেখি কত আসছে। তো তাহলে এটা আসছে 4, 5 প্লাস 2k তার হোল স্কোয়ার মাইনাস 3 4 12, 7 প্লাস 10k। তাহলে 4, এটাকে ভাঙছি, 5 5 25 প্লাস 4k স্কোয়ার, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, মাইনাস 7 12 84 মাইনাস 120k সমান সমান 0। সব বাঁ দিতে হবে। তাহলে 4 25 100 প্লাস 4 4 16k স্কোয়ার প্লাস 4 দুগুণি 8 80k মাইনাস 84 মাইনাস 120k সমান সমান 0। তাহলে কত আসছে 16k স্কোয়ার। এবার কে ক্যালকুলেট করতে হবে, এখানে আছে 80 আর এখানে আছে 120, তার মানে মাইনাস 40k। আর সংখ্যা রয়েছে 100 থেকে 84 বাদ, তার মানে কত হচ্ছে 16 হচ্ছে মনে হয়, প্লাস 16 এই আসছে। তাহলে এবার এটাকে কি লিখতে পারি, এটাকে 4 16 16 কি করে আনবো বল, মিডিল টার্ম ব্রেক করে আসতে হবে। তো একটা 16 ভাঙলে 2 2 2 2, আর একটা 16 ভাঙলে 4টে 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16,
ষোলো দুগুনি 32, দু দুগুনি 4, 4 দুগুনি 8, 32 আর 8 40 হয়। 32কে 8কে প্লাস 16 সমান সমান 0। তাহলে কত হবে? এখান থেকে কমন নেব 16, কে কমন নেব, কে থাকবে -2, এখান থেকে 8 কমন নেব, কে -2, তাহলে কে -2 কমন একদম 16 মাইনাস কে -8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদেরকে হয় আর অথবা করতে হবে, হয় কে -2 সমান সমান 0, কে ইকুয়াল টু 2 একটা, অথবা 16কে -8 সমান সমান 0, 16কে সমান সমান 8, কে সমান সমান 1/16, 1/16 না 8/16 মানে 1/2। তাহলে দুটো মান, আর একটা কে এর মান হচ্ছে 1/2। ওকে, এই পরের অঙ্কটায় যাব। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কারোর, বারবার বলছি কিন্তু স্পিকার আনমিউট করে কথা বল, যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয়। নেক্সট অঙ্কে যাব। ঠিক আছে, পরের অঙ্কে গেলাম। 6 দাগ, 3k প্লাস 1 তার হোল স্কোয়ার না, এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তো এখানে দেখেই বুঝতে পারছিস যে এর মান হচ্ছে 3k প্লাস 1, বির মান হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1, আর সির মান হচ্ছে কে। তাহলে আমাদের প্রশ্নানুযায়ী ডির মান হচ্ছে 0, তাহলে ডির মান 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে বি স্কোয়ার কত? 2 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 3k প্লাস 1, আর সি মানে হচ্ছে কে সমান সমান 0। তাহলে এটা করলে কত আসছে? 4 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 3 4 12 কে স্কোয়ার মাইনাস 4k সমান সমান 0। তাহলে এটাকে ভেঙে দিচ্ছি, 4k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান সমান 0। তাহলে কত আসছে? 4k স্কোয়ার 4 দুগুনি 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান সমান 0। ওকে, তো এবার দেখ আমি যোগ বিয়োগ করবো। 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার কত হয়? -8k স্কোয়ার, আর 8k থেকে 4k বাদ মানে প্লাস 4k প্লাস 4, এটা ইকুয়াল টু 0। আমি একটা -4 কমন নিচ্ছি, তাহলে এখানে কত থাকবে? 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 সমান সমান 0। -4টাকে ওপাশে পাঠিয়ে দিলাম, 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 সমান সমান 0। এটা মিডিল টার্ম ব্রেক করলে কত আসছে? 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখান থেকে আমি 2k কমন নিলাম, কে মাইনাস 1 প্লাস 1 কমন নিলাম, কে মাইনাস 1 সমান সমান 0। তাহলে দুটো আসছে, একটা কে মাইনাস 1, একটা 2k প্লাস 1। তাহলে হয় কে মাইনাস 1 সমান সমান 0, কে এর একটা মান আসছে 1, আর আরেকটা 2k প্লাস 1 সমান সমান 0, 2k ইকুয়াল টু -1, কে সমান সমান -1/2। এই আসছে দুটো মান। পুরোটা করে নে, এরপর নেক্সট অঙ্কে যাব।
কারোর বুঝতে অসুবিধা হলে স্পিকার আনমিউট করে কথা বল কিন্তু। নেক্সট অঙ্ক দুটো করে বীজ দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। এই অঙ্ক আমরা দুভাবে করতে পারি, ঠিক আছে? তো চল পরের অঙ্ক। ফার্স্ট মেথড, যার যেটা সহজ মনে হবে পরীক্ষার সময় সে সেটা করবি। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এই ফর্মুলাটার আন্ডারে আমি তিনের দাগের একের অঙ্কটাকে ফেলছি। তাহলে বীজ দুটো কত আছে? আলফার মান আছে এখানে 4 আর বিটার মান আছে 2। তাহলে যদি এই ফর্মুলাটার আন্ডারে ফেলি তাহলে কত আসছে দেখ, 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান সমান 0। একটুখানি উত্তর দেখে কোনো একজন বল মিলেছে কিনা। উত্তর দেখে কোনো একজন বল। ওকে, এবার যাব সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে কি করব, সরাসরি এই দুটোকে গুণ করে দেবো। ঠিক আছে, কেমন করে গুণ করবো দেখ, আমি নেব এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 2। ঠিক আছে, এই দুটোকে সরাসরি গুণ করে সমান সমান 0। একটু ভেবে দেখ, যদি কোনো একটা অঙ্কের দুটো বীজ 4 আর 3 হতে হয়, তাহলে এরকম একটা লাইন আসে, যে লাইনটার পরে আমরা করি হয় এক্স মাইনাস 4 ইকাল টু 0 বলে এক্স ইকাল টু 4, আর অথবা এক্স মাইনাস 2 ইকাল টু 0 বলে এক্স ইকাল টু 2। তাহলে ব্যাক ক্যালকুলেশনে আসলে আমি এই লাইনটা পাবো। তাহলে এবার এই লাইনটাকে গুণ করি, দেখি কি আছে। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকাল টু 0। তাহলে দেখ চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকাল টু 0, একই উত্তর আসছে। তো যে মেথডটা যার সোজা লাগবে সেই মেথডটাই করবি। এবার আমাকে কোন জায়গাটায়, এটাই নিয়ম। যদি এটার সূত্র হচ্ছে যে যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয়, তবে সমীকরণটি হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। আলটিমেটলি দুটো জিনিস এক, এটাকে গুণ করলে আগের সূত্রটা চলে আসবে, এটাই হলো সূত্র। এবার ঝটাপট আমাকে 3-এর দাগে 2, 3, 4 এই তিনটে অঙ্ক করে বল সমীকরণগুলো কি আসবে। 3-এর দাগের 2, 3, 4 তাড়াতাড়ি কর, করে বলবি।
এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0টা না দিলে কাটা। উত্তরগুলো মেলাস কিন্তু প্রত্যেকে। ঠিক আছে, 3 দাগের সব কটা অঙ্কই হলো। কারোর কোনো রকম অসুবিধা থাকলে বলিস। পরের অঙ্কে যাচ্ছি, পেজ চেঞ্জ করব। প্রত্যেকে শোনা যাচ্ছে তো? কোনো রকম অসুবিধা থাকলে বল। নেহা, সুদীপ্ত, লিপিকা, তোদের কোনো রকম অসুবিধা থাকলে বল। তাহলে পরের পেজে গেলাম। 4 দাগ। 4 দাগ বলছে এম এর মান কত হলে একটা সমীকরণ দিয়েছে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 এক্স প্লাস এম প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। তাহলে বীজ দুটি যদি পরস্পরের অনন্যক হয়, এখানে আমরা একটু একটু সূত্র পড়ে নিই, ঠিক আছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হয়, আর বীজ দুটির গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ হয়। এটা হলো সূত্র। এবার আমরা এই সূত্রটাকে এখানে ইউজ করব। ধরি একটি বীজ আলফা এবং অপর বীজ 1/আলফা। একটা বীজ যদি আলফা হয়, তাহলে একজন আরেকজনের অনন্যক বলেছে, তাহলে অন্য বীজটা 1/আলফা হবে। তাহলে বীজ দুটির গুণফল কী হবে? অতএব আলফা ইন্টু 1/আলফা সমান সমান সি। সি মানে হচ্ছে এইটা এম প্লাস 7, আর এ মানে হচ্ছে 4/4। আলফা আলফা কেটে গেল, 1 সমান সমান এম প্লাস 7/4, কোনাগুনি গুণ করলে এম প্লাস 7 সমান সমান 4। অতএব এম এর মান আসছে -3। আমাকে কি বের করতে দিয়েছিল? এম এর মান বের করতে দিয়েছিল, যাতে বীজ দুটি পরস্পরের অনন্যক হয়। তাহলে এম এর মান বেরিয়ে গেল -3। কোনো রকম অসুবিধা থাকলে বল। পরের অঙ্কে যাব। তোরা সবাই লিখতে পারছিস তো? যদি কোনো অসুবিধা হয় বলিস কিন্তু। কারোর কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছি না। বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাই এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান মানে কি? ডি ইকুয়াল টু 0 প্রশ্ন অনুযায়ী। তাহলে ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে বি স্কোয়ার কত? সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 এ কত? এ মানে হচ্ছে বি মাইনাস সি আর এ মাইনাস বি, এই ইকুয়াল টু 0। তাহলে এবার এগুলোকে ভাঙতে হবে। ভাঙলে যেটা আসছে সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা আসবে। আর এই দুটোকে গুণ করে দিচ্ছি, এ বি
মাইনাস বি স্কোয়ার এসি প্লাস বিসি সমান সমান শূন্য। তাহলে কত আসছে সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এসি প্লাসে মাইনাসে মাইনাস ফোর বিসি সমান সমান শূন্য। ওকে, তো তাহলে আসছে এখানে ফোর বি স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে এ স্কোয়ার রয়েছে, তারপরে সি স্কোয়ার রয়েছে। ঠিক আছে, কেউ চাইলে এ স্কোয়ারটাকে আগে রাখতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। এবার দেখ, দুটো যোগ বিয়োগ হবে আর বাকি সব, শুধু এটা আর এটা যোগ বিয়োগ হবে, তাছাড়া বাকি সব অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে মাইনাস ফোর এ বি থাকলো প্লাস টু এসি হলো মাইনাস ফোর বিসি ইকুয়াল টু শূন্য। এটা কিন্তু ফর্মুলা, কার ফর্মুলা? আমি এ স্কোয়ারটাকে লিখছি মাইনাস এ তার হোল স্কোয়ার, বি স্কোয়ারটাকে লিখছি টু বি তার হোল স্কোয়ার, সি স্কোয়ারটাকে লিখছি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটাকে লিখছি প্লাস টু ইন্টু মাইনাস এ ইন্টু টু বি প্লাস টু ইন্টু মাইনাস এ ইন্টু মাইনাস সি প্লাস টু ইন্টু টু বি ইন্টু মাইনাস সি ইকুয়াল টু শূন্য। এটা কার সূত্র? এই সূত্রটা হচ্ছে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি পেলাম? এটা পেলাম। আমি পেজটা স্ক্রল করে নিই। তাহলে আমরা যেটা পাচ্ছি, এখানে করছি আমি, যে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি সমান সমান শূন্য বা দিয়ে, অতএব টু বিটাকে এক পাশে রাখলাম, এ প্লাস সিটাকে অন্য পাশে নিয়ে গেলাম, এটা প্রমাণ হয়ে গেল। কারোর কোনো রকম অসুবিধা থাকলে বল। এটা হলো 5 দাগ। এবার যাবো 6 দাগে। 6 দাগ নিজেরা চেষ্টা কর। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলেছে, এই অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেইভাবে হবে। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, বল। সূত্রটা ভুলে যাই মানে? এই সূত্র আবার কেউ ভুলে যায়? এই সূত্রটা ভুলে গেলে তুই এটাকে কি করে বের করবি? এটাকে স্টেপ জাম্প করে কি করে? ধর এইটা তোকে প্রমাণ দিল না, ধর তোকে এটা প্রমাণ দিল না, বললে এবিসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তখন তুই কি করবি? এই সূত্র আবার কেউ ভুলে যায়? তোকে তো দিতেই পারে এবিসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বলে, প্রমাণ দিল না, তখন তুই ফেসে যাবি পরীক্ষার হলে গিয়ে। এবার করব 6 দাগ। শুরু কর নিজেরা। পুরো 5 দাগের দেখ হুবহু একই অঙ্ক, কোনো পার্থক্য নেই। পেজ স্ক্রল করছি। 6 দাগের অঙ্ক দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0, এটা দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান। তো এটা জিনিস দেখ, বীজ সমান হলে কি বলে? ডি ইকুয়াল টু 0, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে বীজ সমান হলে বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি হয়, এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। একই জিনিস, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 ইউজ করা যায়, বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি ইউজ করা যায়। তা আমি এখানে দেখ, এখানে অলরেডি এবিসি রয়েছে, তাহলে আমি এইটাকে ক্যাপিটাল বি ধরছি, এটাকে ক্যাপিটাল এ ধরছি, এটাকে ক্যাপিটাল সি ধরছি। তাহলে আমি বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি পুট করছি, যেহেতু বীজদ্বয়ের সমান। তাহলে কত হবে? মাইনাস টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কত আসছে? ফোর এসি প্লাস বিডি
তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে কত আসছে 4, এটাকে ভাঙছি, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd ইকুয়াল টু এ পাশেও 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো দেখ এখানে দুটো পাশ থেকে কেটে যাচ্ছে, কিন্তু এটা 4 ইন্টু এটা কেটে যাচ্ছে, 4 ইন্টু এটা কেটে যাচ্ছে, 4 ইন্টু এটা, 4 ইন্টু এটা কেটে যাচ্ছে। গিয়ে তাহলে থাকছে কি, এ পাশে থাকছে 4 দুগুণী 8 এ বি সি ডি, আর ও পাশে থাকছে 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার। যদি সবটাকে এক পাশে নিয়ে আসি, 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 8 এ বি সি ডি প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান 0। তাহলে এটাকে লিখতে পারবো 2AD তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2AD ইন্টু 2BC প্লাস 2BC তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এটা কিসের সূত্র, 2AD মাইনাস 2BC তার হোল স্কোয়ার সমান সমান 0 সূত্র, মানে 2AD মাইনাস 2BC সমান সমান 0। তার মানে 2AD সমান সমান 2BC, 2 দুপাশ থেকে কেটে দিলাম, তাহলে আসলো AD ইকুয়াল টু BC। এবার আমি বাই ফরম্যাটে নিয়ে আসছি, এর নিচে নিয়ে আসছি B আর সির নিচে নিয়ে আসছি D। এটাই প্রমাণ করতে দিয়েছিল। প্রত্যেকটা লাইনে বা দিবি, কোনো অসুবিধা থাকলে বল। নেক্সট প্রবলেম, পেজ চেঞ্জ করব। তাহলে এবার আমরা যাব 7 দাগ, 7 দাগ, হ্যাঁ 7 দাগ। দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। ট্রাই কর, বাস্তব বীজ থাকবে না মানে কাল্পনিক বীজ থাকবে। তো সমীকরণটা কি দিয়েছে 7 দাগে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা দিয়েছে। দিয়ে কি করতে বলেছে, যে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না। এই সমীকরণটার বাস্তব বীজ যদি না থাকে তাহলে এই সমীকরণটার কি থাকবে, কাল্পনিক বীজ থাকবে। তো কাল্পনিক বীজ কখন থাকে, যখন ডি নট ইকুয়াল টু 0 হয়, এই ডি লেস দ্যান 0 হয়। তো ডি লেস দ্যান 0
হওয়ার অর্থ কি, বাঁ দিয়ে বি তো এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল বি, আর এটা হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান 0 হবে। ওকে, তাহলে বাঁ দিয়ে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, এটা লেস দ্যান 0 হবে। ওকে, তো বাঁ দিয়ে 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4 দুগুণি 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান 0। তো এটা কত আসছে? আচ্ছা, আমরা আমরা একটা কাজ করি, আগে নিরূপকের মানটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, ডি লেস দ্যান 0 টিরোগুলো বাদ দিই, আমরা আগে নিরূপকের মানটা বের করার চেষ্টা করি, তারপরে নিরূপক নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমি ডি লেস দ্যান 0গুলো বাদ দিলাম, আমি জাস্ট ইকুয়াল টু দিয়ে নিরূপকের মান বের করছি। ঠিক আছে, তো ডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু, তাহলে এবার এখানে আমি একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে যে এটা হোল স্কোয়ার হবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন হবে, এটা হোল স্কোয়ার হবে। তো তাহলে 4 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। এবার এটাকে পুরো ব্র্যাকেট তুলে ভেঙে দিচ্ছি। 4 এ স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তো তাহলে কত আসছে? মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার, এটা আসছে। দেখ, যোগ বিয়োগ করলে, তাহলে এটাকে আমি একটা মাইনাস কমন নিচ্ছি, নিয়ে লিখছি 4 এ স্কোয়ার, বা আমি এটা মাইনাস 4ও কমন নিতে পারি। আমি একটা মাইনাস 4 কমন নিলাম, নিয়ে লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কত? মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখ, এই হলো ডির মান। এবার এখানে কি কি হতে পারে? বাই চান্স যদি এ ইকুয়াল টু বি হয়ে যায়, তাহলে কিন্তু ডি ইকুয়াল টু 0। ডি ইকুয়াল টু 0 মানে কি? বীজ দুটো সমান বাট বাস্তব, বীজ দুটো সমান বাট বাস্তব। কিন্তু যদি এ নট ইকুয়াল টু বি হয়, তাহলে কিন্তু সব সময়ের জন্যে, এবার এ নট ইকুয়াল টু বি মানে কিন্তু দুটো পসিবিলিটিস আছে। একটা হচ্ছে এ ইজ গ্রেটার দ্যান বি, আর একটা হচ্ছে এ ইজ লেস দ্যান বি। যাই হোক, এ বির থেকে বড় হোক বা এ বির থেকে ছোট হোক, যাই হোক আমার দেখার দরকার নেই, ওদের বিয়োগফলের স্কোয়ারটা কিন্তু সবসময়ের জন্যই পজিটিভ হবে। তার সঙ্গে যে আমি -4 গুণ করে দেবো, ওই বিয়োগফলের স্কোয়ারটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাহলে ডি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাই যদি এ নট ইকুয়াল টু বি হয়, তাহলে ডি নেগেটিভ এবং তার কাল্পনিক বীজ থাকবে, কোনো বাস্তব বীজ থাকবে না। ওকে, পুরোটা বুঝবি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, এখানে দুটো পসিবিলিটিস হতে পারে। আমরা ডির মান বের করার পরে দেখছি একটা এ মাইনাস ডি এসছে, তাহলে যদি কিনা এ আর বি সমান হয়ে যায়, তাহলে কি হবে? এ বি সমান হয়ে গেলে ডিটা 0 হয়ে যাবে। ডিটা 0 হলে কি হয়? বাস্তব সমান, তাহলে বাস্তব বীজ থাকবে সেক্ষেত্রে। এবার যদি এ নট ইকুয়াল টু বি হয়, এ আর বি অসমান, তাহলে এ আর বি অসমান মানে হয় এ বড় বি ছোট, নয় বি এ ছোট বি বড়। যা হয় হোক, আমার দেখার দরকার নেই। ওদের দুজনের বিয়োগফলের স্কোয়ার যখনই করব, তখনই কিন্তু সেটা ধনাত্মক হয়ে যাবে। কারণ বিয়োগফলটা ঋণাত্মক হলেও, ধর এ আর বি বিয়োগ করে -5 আসছে, তুই যেই এই -5-এর স্কোয়ার করে দিবি, ও কিন্তু +25 হয়ে যাবে। তো বিয়োগফল যা হয় হোক, বিয়োগফল এ যদি বড় হয় বি যদি ছোট হয়, তাহলে এ মাইনাস বি কী হবে? ধনাত্মক। আর এ যদি ছোট হয় বি যদি বড় হয়, তাহলে এ মাইনাস বি হবে ঋণাত্মক। তো এ মাইনাস বি যাই হোক না কেন, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, যাই হোক না কেন, আমার দেখার দরকার নেই। এ মাইনাস বির হোল স্কোয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ। এবার একটা ধনাত্মক সংখ্যার সঙ্গে যখন আমি একটা -4 একটা ঋণাত্মক সংখ্যা গুণ করব, তখন গুণফলটা কিন্তু লেস দ্যান 0, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি, যদি এ নট ইকুয়াল টু বি হয়, এ বড় বি ছোট কি এ ছোট বি বড় আমার দেখার দরকার নেই, ডির মান অলওয়েজ নেগেটিভ। তার মানে বীজ কি? কাল্পনিক। কারোর কোনো অসুবিধা থাকলে বল। নেক্সট অঙ্ক 8 দাগ।
নেক্সট অঙ্ক 8 দাগ। তো 8 দাগের অঙ্কে রয়েছে 5x² প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0। তো এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কত? সি বাই এ। হলো। আমাকে 1 নম্বরে বের করতে দিয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এটা সূত্র কি? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ক্লাস 7-এ শিখেছিস। তো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার কত? 2/5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা হচ্ছে 3/5। তাহলে এটা কত? 2 দুগুণি 4/5 5 25, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণি 6/5। তাহলে কত আসছে? আসছে 25 লসাগু, উপরে 4 প্লাস 5 6 30, 34/25। উত্তর মেলাবি, কোনো জায়গায় অসুবিধা হলে বলবি। পরেরটাই দিয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করতে। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, ক্লাস 8-এ শিখেছিস। তো আলফা প্লাস বিটা হোল কিউব কত? মাইনাস 2/5 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা কত? মাইনাস 3/5, আর আলফা প্লাস বিটা কত? মাইনাস 2/5। তো এটা কত আসছে? মাইনাস 8/125, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, 9 দুগুণে 18/5 5 25। তাহলে লসাগু আসছে 125 মাইনাস 8 মাইনাস 5 এটা 40 0 4, 5 5 4 9, তাহলে মাইনাস 98/125। 3 দাগেরটা নিজেরা কর, খুবই সোজা করে আমায় বল কত আসছে। তিন দাগের অঙ্কটা কিন্তু খুবই সোজা, জাস্ট লসাগু করে দিলে হয়ে যাবে। 1/α প্লাস, উপরে আসছে আলফা প্লাস বিটা, নিচে আসছে আলফা বিটা। তাহলে উপরে আলফা প্লাস বিটার মান কত? মাইনাস 2/5, নিচে আলফা বিটার মান কত? মাইনাস 3/5। তো মাইনাস মাইনাস কেটে গেল, 2/5 গুণ 5/3, 5 5 কেটে গেল, 2/3 অ্যান্সার। খুবই সোজা কিন্তু। সি বাই এতে মাইনাস থাকে না, কিন্তু অঙ্কে মাইনাস আছে, অঙ্কে একটা মাইনাস অলরেডি আছে, এই যে। এরপরে 4 দাগের যে অঙ্কটা রয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তো এখানে লসাগু কত? আলফা বিটা, কোনাকুনি গুণ করলে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা কিন্তু আমরা একটু আগে বের করেছি, কত বেরিয়েছে? এই যে মাইনাস 98/125। যদি পরীক্ষার সময় 2-এর দাগের অঙ্কটা না করতে দিত, তাহলে কিন্তু আমাকে পুরো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করতে হতো, বাট আমার এখানে করা রয়েছে বলে আমি বসাতে পারছি 98/125। আর আলফা বিটার মান হচ্ছে মাইনাস 3/5। তো মাইনাস মাইনাস কেটে গেল, 98/125 গুণ 5/3। তো কাটাকুটি করলে কত আসছে? 5 দিয়ে এটা কাটলে 25, তো 98/325 75। এই আসছে। উত্তরগুলো মেলাস, না মিললে বলিস। নেক্সট অঙ্কে যাব।
পেজ চেঞ্জ করছি। নেক্সট অঙ্ক দিয়েছে 9 দাগ, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অপর বীজের অপরটির দ্বিগুণ। তাহলে ধরি একটি বীজ আলফা, অপর বীজ 2 আলফা। তাহলে বীজ দুটোর যোগফল কি? আলফা প্লাস 2 আলফা সমান সমান মাইনাস বি বাই এ, মানে 3 আলফা সমান সমান মাইনাস বি বাই এ, তার মানে আলফা সমান সমান মাইনাস বি বাই 3a। এটা এই মানটা বের করে রাখলাম। আর বীজ দুটির গুণফল কি? আলফা ইন্টু 3 আলফা সমান সমান সি বাই এ, তাহলে 3 আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ। এবার এই আলফার মানটা নিয়ে এইখানটা বসাচ্ছি, মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে 3 ইন্টু বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সমান সি বাই এ। এখানে দেখ একটু কাটাকুটি হচ্ছে, এটা দিয়ে এটা কাটলে 3, একটা এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি উপরে বি স্কোয়ার বাই 3a সমান সমান সি। কোনাকুনি গুণ কর, বি স্কোয়ার সমান সমান, আমি কি ভুল টুল করলাম কোথাও নাকি? একটি বীজ অপর বীজের দ্বিগুণ, তাহলে তো এটা 3। আচ্ছা, এইখানটা একটা বীজ আর একটা বীজের দ্বিগুণ মানে এখানে তো 2 আসবে, 2। তাহলে এই পোর্শনটা আমার ভুল গেছে। তো তাহলে কত আসছে? 2b স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সমান সি বাই এ। এখানে একটা এ কাটবে, 2b স্কোয়ার বাই 9a সমান সমান সি। কোনাকুনি গুণ করলে 2b স্কোয়ার সমান সমান 9ac। এটাই প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, পরীক্ষায় আসে। নেক্সট অঙ্ক, নেক্সট প্রবলেম দিয়েছে, একটা সমীকরণ দিয়েছে x² প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0। যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের অনন্য। তা আমি ধরছি এই সমীকরণটার দুটি বীজ, ধরি এই সমীকরণের বীজগুলি হলো আলফা এবং বিটা। ওকে, তাহলে আলফা প্লাস বিটা কত? মাইনাস পি, আর আলফা বিটা কত? 1। এবার আমি একটা সমীকরণ বানাতে চাইছি যার বীজ হবে এর অনন্য। তার মানে আমাকে কি করতে হবে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান বের করতে হবে। সেটা কত? আলফা বিটা, আলফা প্লাস বিটা মাইনাস পি বাই 1, তার মানে মাইনাস পি। আর 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা বের করতে হবে, তার মানে কত? 1 বাই আলফা বিটা। তো সেটার মান কত? 1 বাই 1, সেটা 1। তাহলে আমি এখন একটা সমীকরণ বানাতে চাইছি যে সমীকরণের বীজ হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে সেই সমীকরণটা কত হবে? সেই সমীকরণটা হবে x² মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়াল টু 0। একটু আগে আমরা 3 দাগের অঙ্ক করার সময় দেখে এসেছি এই সূত্রটা। তাহলে x² মাইনাস, এটার মান বেরিয়েছে মাইনাস পি এক্স, এটার মান 1। তাহলে দেখ কি আসলো? x² প্লাস পি এক্স প্লাস 1, যেটা অঙ্ক ছিল সেটাই উত্তর আসলো। এটাই ছিল অঙ্ক, এটাই আসলো উত্তর। ঠিক আছে, তাহলে ওই সমীকরণের বীজগুলির অনন্য, যে সমীকরণের বীজ তার সেই সমীকরণটা হলো ওটাই, x² প্লাস পি এক্স প্লাস 1। ওকে, কোনো রকম অসুবিধা থাকলে বল। না না না, এই সমীকরণের ক্ষেত্রেই হবে এটা, এই সমীকরণের ক্ষেত্রে হবে, অন্য কোনো সমীকরণের ক্ষেত্রে হবে না। নেক্সট অঙ্ক দিয়েছে
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজগুলির বর্গ। তাহলে এই সমীকরণের দুটো বীজ আমি ধরছি আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত? -1, আলফা বিটা কত? 1। এবার আমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে যার বীজ হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে আমি প্রথমে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করি, যেটা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। তাহলে কত আসছে? 1 তার হোল স্কোয়ার -2 ইন্টু 1, তাহলে 1 - 2 দ্যাট ইজ -1। আর একটা বের করতে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের গুণফল, সেটা হচ্ছে আলফা বিটার হোল স্কোয়ার, তার মানে 1 এর হোল স্কোয়ার, তার মানে 1। তাহলে সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। মানগুলো যদি বসিয়ে দিই আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এটার মান বেরিয়েছে -1 এক্স প্লাস এটার মান বেরিয়েছে +1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখ, যেটা ছিল প্রশ্ন সেটাই হলো উত্তর। ওকে, তাহলে আমরা 1.5-এর শুধুমাত্র বড় প্রশ্নগুলো বললাম, ছোট প্রশ্নগুলো হলো না। তো নেক্সট ক্লাসে আমরা করব। তো পরের ক্লাস কবে হবে আমি গ্রুপে যেভাবে জানিয়েছি আজকে ওইভাবে জানিয়ে দেবো। তো তোদের যদি আবার কোনো প্রবলেম থাকে বল।